বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে যে সমস্ত মন্তব্য করা উচিত নয় এবং তাদেরকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদেরকে কি বলে সান্ত্বনা দিতেন, এসব বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে যেসব মন্তব্য করা উচিত নয় এসব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জীবন মাত্রই মৃত্যু অনিবার্য, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই জাগতিক সত্য। ব্যস্ততার এই যুগে বিশেষ উপলক্ষ ছাড়া আত্মীয় স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। যত বড়ই শত্রু হোক না কেন, মৃত্যু এমন এক পুনর্মিলনীয় উপলক্ষ যে কারো মৃত্যু হলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো আছেই, চেনা জানা কিংবা অচেনা মানুষরাও একত্রে মিলিত হয়। তারা সবাই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে শোক ভাগাভাগি করে নেয়। তেমনি শোক সামলে ওঠার সাহস যোগাতে আপনজনদের বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। সব কথা সব পরিস্থিতিতে বলা যায় না, কিন্তু কোথায় কোন পরিস্থিতিতে কোন কথা বলা উচিত অনেকেই তা আবার ভুলে যান কিংবা বুঝতে পারেন না। হয়তো আপনজনকে হারানোর শোক কাটানোর শক্তি দিতেই কেউ কখনো কোনো কথা বলে থাকেন, কিন্তু নিজের আপনজন হারানো ব্যক্তির কাছে সেই কথাগুলো ভালো নাও লাগতে পারে। তাই মৃত্যু ব্যক্তির বাড়িতে গিয়ে প্রিয়জন হারানো কাউকে দুঃখ কষ্ট না দিয়ে প্রতিটি দায়িত্বশীল মানুষের কর্তব্য হলো সান্ত্বনা দেওয়া। চলুন দেখে নিই মৃত বাড়িতে গিয়ে কোন কোন মন্তব্য করা অনুচিত। মৃত ব্যক্তি ও তার পরিবারকে নিয়ে নেতিবাচক কথা বলা। মানুষ মাত্রই ভুল, আমাদের কেউ ভুলের বাইরে না। জীবদ্দশায় অনেকেই বিভিন্ন দোষ ত্রুটি করে থাকেন, কিন্তু তাই বলে মৃত ব্যক্তি সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলা যাবে না, বরং তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করুন। ধূমপায়ী ব্যক্তির ফুসফুস ক্যান্সারে মারা গেলে কিংবা স্বাস্থ্যের প্রতি উদাসীন ব্যক্তির রোগে ভুগে মারা গেলে সেখানে ধূমপান কিংবা উদাসীন প্রসঙ্গে কোনো কথা বলা উচিত নয়। আবার স্বাস্থ্যের সচেতন কেউ জীবাণু আক্রমণে মারা গেলে এত সচেতন হয়ে লাভ কি হলো, এ জাতীয় কথা বলা যাবে না। মৃত ব্যক্তিকে নিয়ে তো কোনো কথা বলাই যাবেই না, বরং পরিবারকে নিয়েও নেতিবাচক কোনো মন্তব্য করা উচিত নয়। অমুককে নিয়ে দুশ্চিন্তায় ভুগে ভুগে মানুষটা অকালে মৃত্যু হয়ে গেল, এমন মন্তব্য করা থেকে অবশ্যই বিরত থাকুন। মৃত ব্যক্তির নিজের কিংবা তার পরিবারের কারো অসাবধানতার কারণে মৃত্যু হয়ে গেছে বা ভুল চিকিৎসা অথবা অন্য কোনো বিষয়ের কারণে মৃত্যু হয়েছে, এমনটাও বলা থেকে বিরত থাকুন। আমরা অনেকেই মৃত্যু বাড়িতে গিয়ে ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করি। আপনজনকে হারিয়ে পরিবারের সদস্যরা যখন শোকের ব্যথায় ব্যথিত, তখন অনেকেই বলে উনি তো কিছুই গুছিয়ে যেতে পারলেন না, ছেলের এখনো পড়ালেখা শেষ হয়নি, মেয়ের এখনো বিয়ে হয়নি, কারো মাথা গোজার ঠাঁই রেখে দিতে পারলেন না, এদেরকে এখন কে দেখবে, তুমি তো একলা হয়ে গেলে, এ জাতীয় মন্তব্য করে থাকেন। আবার অনেকে মৃত ব্যক্তির সন্তানদেরকে বলতে থাকেন তোমাদের বাড়ির কাজ কতদূর হলো, অমুকের পড়ালেখা কতদিন বাকি, সম্পত্তির বিষয় কি ভাবছো, এ ধরনের উদ্ঘাট প্রশ্ন করে থাকেন। অনেকেই হয়তো ভেবে থাকেন এসব বলে মৃত ব্যক্তির আপনজনদের প্রতি নিজের চিন্তা ভাবনা প্রকাশ করে তাদের খেয়াল রাখছেন, কিন্তু এসব তো নয়, বরং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপনার অনর্থক মন্তব্যের কারণে তাদের মন আরো খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অতিরিক্ত কথা না বলে আলিঙ্গন করে কিংবা মাথায় হাত রেখে সান্ত্বনা দিন। মৃত ব্যক্তিকে যখন শেষবার দেখতে যাবেন তখন খুব উজ্জ্বল রঙের কিংবা আধুনিক পোশাক পরে যাবেন না। আপনার পোশাকের মাধ্যমে যেন অন্য কারো ধর্মবিশ্বাসের প্রতি নেতিবাচকতা প্রকাশ না পায়, সেদিকে অত্যন্ত লক্ষ্য রাখুন। সাজের ক্ষেত্রেও কেউ যাতে আপনাকে দেখে বিরক্ত না হয় তার প্রতিও খেয়াল রাখুন। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বাড়িতে গিয়ে তাদের কিভাবে সান্ত্বনা দিতেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়জন হারানো মানুষদের সেবা, সান্ত্বনা ও খোঁজ খবর রাখার শিক্ষা দিয়েছেন। মৃত ব্যক্তির পরিবারের জন্য সবচেয়ে বড় সাহায্য হলো সান্ত্বনা দেওয়া ও ধৈর্য ধারণের জন্য উৎসাহিত করা। কেউ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি যেতেন এবং তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। মৃত ব্যক্তির পরিবারকে শোক ও বিলাপের পরিবর্তে ধৈর্য ধারণে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারো উপর বিপদ এলে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমাকে আমার বিপদের উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণে পরিবর্তন করে দিন, আল্লাহ তাআলা তার বিপদকে কল্যাণে পরিবর্তন করে দেন। নারী কোমল হৃদয়ের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারা মাকে বিশেষ সান্ত্বনা দিতেন। তিনি বলেন তোমাদের মধ্যে যে নারী 3টি সন্তান তার আগেই মারা যাবে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন জৈনক নারী বলল আর 2টি মারা গেলে? তিনি বললেন 2টি মারা গেলেও জাহান্নামের প্রতিবন্ধক হবে। এক নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অসুস্থ ছেলেকে নিয়ে এলে বলল হে আল্লাহর রাসূল, আমি এর ব্যাপারে আশঙ্কা করছি, ইতিপূর্বে আরো 3 জন মৃত্যুবরণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো এক কঠিন প্রাচীর দ্বারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করেছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের ভিতর সবচেয়ে দয়ালু ও
কোমল হৃদয়ের অধিকারী। মানুষের মৃত্যুর তার হৃদয়কে মমত্ব আরো বাড়িয়ে দিত। তিনি তার পরিবার পরিজনের জন্য খাবার তৈরি করতেন যেন তারা মৃত্যুর শোকের কারণে অনাহার না থাকে। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর খবর এলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, কেননা তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদের ব্যস্ত করে রাখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তাদের প্রতি কঠোর আচরণ না করে কোমল আচরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মৃত ব্যক্তির সম্মান ও পরকালীন মর্যাদা ঘোষণার মাধ্যমে তার পরিবার পরিজনকে সান্ত্বনা দিতেন। আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু ঘনিয়ে এলে তার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো তার বাবা শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করতেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে শাহাদাতের সওয়াব দিয়ে দিয়েছেন। কোন ব্যক্তির উপর যদি ঋণ থাকে তবে ঋণদাতার ক্ষমা না করলে ঋণদাতা ক্ষমা না করলে ক্ষমা হবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন মুসলিমরা যেন ঋণ মুক্ত হয়ে মারা যায়। যদি কারো উপর ঋণ থেকে যেত তবে তিনি কখনো নিজে তা পরিশোধের দায়িত্ব নিতেন, আবার কখনো অন্যরা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণগ্রস্ত কোনো মৃত্যু ব্যক্তি জানাজার জন্য আনা হলে তিনি জিজ্ঞেস করতেন সে কি ঋণ পরিশোধ করার মতো অতিরিক্ত কিছু রেখে গেছেন। যদি বলা হতো সে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে তাহলে তিনি তার জানাজা পড়াতেন, অন্যথায় তিনি মুসলমানদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। তারপর আল্লাহ তাআলা তাকে অনেক বিজয় দান করলেন। তখন তিনি বললেন, আমি মুমিনদের জন্য তাদের নিজের চেয়ে অনেক ঘনিষ্ঠতর, কাজেই মুমিনদের কেউ ঋণ রেখে মারা গেলে তা পরিশোধের দায়িত্ব আমারই। যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসরা পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন এবং অন্যদেরও দোয়া করতে বলতেন। তিনি বলতেন, তোমরা যখন কোনো মৃত্যু ব্যক্তির জানাজা পড়বে নিষ্ঠার সাথে তার জন্য দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদেহের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন, তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন প্রতিষ্ঠিত, কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার ও দিনের সঠিক বুঝ দান করুন। আমিন।